ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী দ্বিতীয় ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ইসলামের ঝান্ডাবাহী পতাকাবাহী হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা সতীর্থা পবিত্রা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই চমৎকার আয়োজন, আজকের এই মাহফিল, এগুলো করার তৌফিক দিয়েছেন কে? আজ আলোচনা করবেন বক্তাগণ। আমি অতি সংক্ষেপ নামাজের আগ পর্যন্ত কিছু কথা বলবো। যদি আপনাদের সাড়া পাই তাহলে আমি কথা বলতে পারবো, যদি সাড়া না দেন তাহলে কথা হবে না। আমাদের এই এখানে আসার তৌফিক দিয়েছেন কে? মাহফিলের তৌফিক দিয়েছেন কে? প্রশংসা হবে কার? নাকি নেতা? প্রশংসা হবে কার? কোন নেতার প্রশংসা হবে? নেত্রীর প্রশংসা? কোন ব্যক্তির প্রশংসা? সৃষ্টি যার প্রশংসা হবে, সৃষ্টি যার প্রশংসা হবে তার। তাহলে আমার সাথে বলুন, প্রশংসা সবই কেবলই তোমারই, প্রশংসা সবই কেবলই তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ। কেবলই তোমারই করি ইবাদত, কেবলই তোমারই চাইনে আমার, কেবলই তোমারই করি ইবাদত, কেবলই তোমারই চাইনে আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবলই তোমারই, প্রশংসা সবই কেবলই তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। ওই মুসলমান, আজকে মুসলমানদের গলার আওয়াজটা বড় ছোট হয়ে গেছে। মুসলমানদের গলার আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে কাফের মুরতাদের গলার আওয়াজ আজকে বেড়ে গেছে। মুসলমানদের গলার আওয়াজ ছোট হওয়ার কারণে নাস্তিক মুরতাদের গলার আওয়াজ বেড়ে গেছে। মুসলমানদের গলার আওয়াজ ছোট হওয়ার কারণে কাফের বেদিনরা আজ মুসলমানদেরকে নিয়ে রক্তের খেলা খেলছে। মনে রাখতে হবে, মুসলমান সেই জাতি, মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান কোন কাফের বেদিনকে ভয় পায় না। মুসলমান বদর থেকে শিক্ষা নেয়, মুসলমান উহুদ থেকে শিক্ষা নেয়, মুসলমান খান্দক থেকে শিক্ষা নেয়। অতএব গলার আওয়াজকে ছোট নয়, উঁচা করতে হবে। ঠিক না রে বন্ধুরা আমার? আমি আপনাদের সামনে অতি অল্প সংক্ষেপে 2-4টি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে তেমন একটা অর্থ দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে টাকা পয়সা দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে বাড়ি গাড়ি দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে একটা জিনিস দিয়েছেন, মুসলমানদের একটা জিনিস দিয়েছেন, সেটা হলো ঈমানি জিনিস। ঠিক না? মনে রাখবেন, এই ঈমানি শক্তি, ঈমানি শক্তি যতদিন আমাদের থাকবে, ঈমানি শক্তি যতদিন আমাদের থাকবে, ততদিন পর্যন্ত কাফের বেদিনরা যতই আমাদের উপর অত্যাচার চালাক, যতই আমাদেরকে নিয়ে ছিলবেড়ে খেলতে চাক, কোনদিন তারা সফল হবে না, হবে না, হবে না।
বন্ধুরা আমার, এই ঈমান, এই হেদায়েত, এটা কি আমরা কোনোদিন দরখাস্ত করা লাগেছে? কোনোদিন দরখাস্ত করতে হয় নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দয়া করে ভালোবেসে আমাদেরকে দান করেছেন। ইচ্ছা করলে কেউ হেদায়েত পায় না, ইচ্ছা করলে কেউ হেদায়েত দিতে পারে না। এই হেদায়েত আল্লাহ পাক কারো হাতে রাখেন নাই, কোন ওলামায়ে কেরামের হাতে হেদায়েত রাখেন নাই, কোন ওলির হাতে হেদায়েত রাখেন নাই, কোন গাউস কুতুবের হাতে রাখেন নাই, কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। ঠিক না বেরে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলের হাতেও হেদায়েত দান করতেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ নবী বদর যুদ্ধে করতে হতো না, উহুদের যুদ্ধ করতে হতো না, খন্দকের যুদ্ধ করতে হতো না, তাবুকের যুদ্ধ করতে হতো না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নবী উহুদের ময়দানে তাহলে দান মুবারক শহীদ হতে হতো না, মাথার মধ্যে করা আংটা ঢুকতো না। আল্লাহ নবী এমনি সকলকে হেদায়েত দিয়ে দিতেন। বুঝা গেল আল্লাহর নবীদের হাতেও আল্লাহ পাক হেদায়েত রাখেন নাই, কোন রাসূলের হাতে হেদায়েত রাখেন নাই, গাউস কুতুবের হাতে হেদায়েত রাখেন নাই, পীর মাশায়েখ হাতে হেদায়েত রাখেন নাই। আল্লাহ পাক এটা নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দান করেন। ঠিক না বেটে? তাহলে এটা পাওয়ার কারণে আমরা খুশি না বেজার? খুশি নাকি বেজার? খুশির আওয়াজ আসতে কেন বলেন? খুশি না বেজার? যদি আল্লাহ পাক নবীদের হাতে হেদায়েত দান করতেন, আল্লাহ নবীর একজন প্রিয় একজন চাচা ছিল, আল্লাহ নবীর বড় আদরের একজন চাচা ছিলেন, আল্লাহ নবীর মায়ার একজন চাচা ছিলেন, ভালোবাসার একজন চাচা ছিলেন, যেই চাচার নাম হলো আবু তালেব। কে না জানে? এত আদরের, এত ভালোবাসার, এত মায়ার চাচা, এত মায়ার চাচা, অথচ এই চাচাকে আল্লাহ নবী হেদায়েত দিতে পারছেন? আহা, আল্লাহ নবীকে কত ভালোবাসছেন আবু তালেব। আমরা জানি আল্লাহ নবীর বাবা ছিল না, জন্মের আগে মৃত্যুবরণ করেছেন। আব্দুল মুত্তালিবের হাতের কাছে লালিত পালিত হতেন। আব্দুল মুত্তালিব চলে গেলেন দুনিয়া থেকে। আল্লাহ নবী লালিত পালিত হলেন যার হাতে, যার কোলে কাকে করে, তিনি হলেন চাচা আবু তালেব। আবু তালেব এত ভালোবাসছেন যে আবু তালেবের কারণে মক্কার কাফেররা আল্লাহ নবীকে কিছু বলার সাহস পায় নাই, আল্লাহ নবীকে কিছু বলার টু শব্দ বলার সাহস পায় নাই। অথচ সেই আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ঈমান নসিব হয় নাই, আল্লাহ নবী দিতে পারেন নাই। মৃত্যু সজ্জায়, কথা সংক্ষেপ, মৃত্যু সজ্জায় আল্লাহ নবী উপস্থিত, উতবা সাহেব আবু জাহেলরা উপস্থিত। আবু তালেব, আল্লাহ নবী বললেন, চাচা যান আপনি মৃত্যুর সময় অন্ততপক্ষে কালিমাটা পড়েন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আপনার নাজাতের জন্য যত সুপারিশ, আমি আল্লাহ নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব ভাতিজার দিকে চায় আর তার বংশের লোক দিকে চায়। একবার ভাতিজার দিকে চায় আর একবার বংশের লোক দিকে চায়। আবু জাহেল বলে, কি ব্যাপার? মৃত্যুর সময় মনে হয় ভাতিজার কাছে আত্মসমর্পণ করবে। সারা বছর তো এমনি ছিলে, মৃত্যুর সময় মনে হয় ভাতিজার কাছে আত্মসমর্পণ করবে। বলেন তো, ইসলাম গ্রহণ করলে কি আত্মসমর্পণ করা হলো নাকি নসিব বালা হলো? আবু তালেব ভাতিজাকে ডাক দিয়ে বলল, ও ভাতিজা, আমি জানি তোমার দিন সত্য, তোমার কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। তুমি দেখতেছো না এই যে পাশে বয়ে আছে, বসে বসে কি বলতেছে তুমি দেখতেছো না? আমি যদি মৃত্যুবরণ করি এই বংশের লোকগুলো আমাকে ধিক্কার দিবে। আমি বুঝে শুনেই ভাতিজা, আমি বুঝে শুনেই ইসলাম গ্রহণ করতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ও চাচা যান, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যদি আত্মসমর্পণ হয়ে যায় ভাতিজার কাছে, তাহলে পরের অংশ বাদ দেন, শুধুমাত্র আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলুন। মৃত্যুর সময় এতটুকু বলুন, হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য আমি আল্লাহর কাছে যতটুকু চেষ্টা করে যাব। আবু জাহেল বলে, কি ব্যাপার? সারা বছর তো, সারাটা জীবন বাঘের বাচ্চা ছিলা, এখন তো তুমি বিড়ালের বাচ্চা হয়ে মরতে চাও? আমার প্রশ্ন, আপনারা বলবেন, ঈমান নিয়ে গেলে বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা? ঈমান নিয়ে গেলে বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা? ঈমান ছাড়া গেলে সে বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা? ওটা বিড়ালের বাচ্চা। আবু তালেব আল্লাহ নবীকে বলল, ভাতিজা, আমি সব বুঝি, সব জানি। ও ভাতিজা, আমি জেনে শুনেই
আমি জাহান্নামটাকে গ্রহণ করে নিলাম। মৃত্যু হয়ে গেল, আর দেরি হলো না, মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী এখন তো আর থাকতে পারেন না। এতক্ষণ পর্যন্ত ছিলেন চাচার ইমানের আশায়, এখন তো কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার সামনে কাছে তো আল্লাহ নবী থাকতে পারেন না, চলে আসতেছেন। কিন্তু ভিতরটা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, বলতে পারতেছেন না আল্লাহ নবী, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছেন, আর বলছেন না আমি আমার আদরের চাচাকে আমি বাঁচাতে পারলাম না জাহান্নামের আগুন থেকে, চির জাহান্নামী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু এই শব্দ আল্লাহ পাক দেখতেছেন, চোখের পানি আল্লাহর আরশে পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও যাও, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে বলে দাও, বন্ধু হেদায়েত তোমার হাতে নয়, হেদায়েত আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যাকে দিবে হেদায়েত, সেই হেদায়েত পাবে, সেই ঈমান পাবে। তুমি তো অনেক চেষ্টা করেছো, তোমার দায়িত্ব তুমি পালন করেছো, তুমি দুঃখিত হবা না, চিন্তিত হবা না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি যাকে চান আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে চান তাকেই আল্লাহ পাক হেদায়েত দান করবে। তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক হেদায়েতের মালিক। দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ পাক হেদায়েতের এই চাবিটা দেন নাই। বুঝা গেল আল্লাহ পাক যেহেতু নিজের হাতে এই একটা জিনিস রেখে দিয়েছেন, বুঝা গেল এটা দামি নাকি কম দামি? আমার কথা বুঝে আসলে বলুন, দামি না কম দামি? এটা কেমন দামি? এটা কি 1 লাখ 2 টাকা লাখ টাকার জিনিস, 1 কোটি 2 কোটি টাকার জিনিস, 100 বিঘা জমিনের জিনিস? মনে রাখবেন এই ঈমান এটা 1-2 টাকা নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকার চেয়ে বেশি দামি। আরে ভাই, একজন মানুষ কোটি কোটি টাকা হলো, ঢাকা শহরে 5টা 10টা বাড়ি হলো, সবকিছু আছে, কিন্তু মৃত্যুর পর যখন তার চক্ষুটা বন্ধ হবে একটাও যাবে? যাবে কি মাত্র 3 খান বা 5 খান কাপড়, আর কিছু যাবে না। সঙ্গে যেটা যাবে সেটা হলো ঈমান, সেটা হলো ঈমান। ওখানে ঈমানের কাজে লাগবে, ওখানে অর্থকরী হবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কাজে লাগবে না, ঈমান কাজে লাগবে। এই ঈমান এত দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঈমান কি যে সে পায়? মনে রাখবেন এই ঈমান নসিব হয় নাই আবু জাহেলের, অথচ সুদূর পারস্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পেয়ে গেছেন, ঈমান পেয়ে গেছেন আসিয়া, অথচ ফেরাউন সম্ভব হয়নি, তার ঈমান নসিব হয় নাই। ফেরাউন ঈমান নসিব হয়নি, ঈমান কি নসিব হবে? সে তো বলে আনা রব্বুকুমুল আ'লা, অথচ তার স্ত্রী ঈমান নসিব হলো, তার ঘরে মা সেতা খাদেমার ঈমান নসিব হলো, কিন্তু ফেরাউনের ঈমান নসিব হয় নাই। নমরুদ হেদায়েত পায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত পেয়ে গেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পেলেন, বেলাল রাদিয়াল্লাহু হেদায়েত পেলেন, অথচ উকবা সাইবারা ঘরের কাছে তারা হেদায়েত পায় নাই। এটা কার হাতে হেদায়েত? আল্লাহর। মাসেতা, লম্বা চূড়া কথা আমি সংক্ষেপে বলবো। মাসেতা ঈমান আনলে ঈমান নসিব হলো। মাসেতা শুধু ঈমান নসিব না, তার ঈমান গোপন ছিল, তার ঈমান গোপন ছিল। মাসেতা ছিল ফেরাউনের একজন পালক কন্যা ছিল, ফেরাউনের পালক কন্যার একজন দাসী ছিল, নাম ছিল মাসেতা। এই মাসেতা ঈমানদার, কেউ জানে না, ফেরাউনের ঘরেই থাকে। একদিন ফেরাউনের কন্যার মাথার চুলগুলো চিরুনি করতে গিয়ে চিরুনিটা হাতের থেকে ছুটে পড়ে যায়। চিরুনি উঠাতে গিয়ে মাসেতা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। হতচকিত ফেরাউনের কন্যা, আশ্চর্য, দাসী মুসার মুখে যে আল্লাহর কথা, তোমার মুখে সেই কথা। ফেরাউনের কন্যা দাসী মাসেতা ডাকতে বলল, শোনো ফেরাউনের কন্যা,
মূসা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি মাসটাও সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ফিরআউনের কন্যা বলে, মাসতা, দুঃসাহস তোমার! 9 লক্ষ বিশাল সাম্রাজ্যের মধ্যে একমাত্র খোদাই দাবি করেছে আমার আব্বা, তাকে মানো না, মূসাকে মানো? মাসটা ডাক দিয়ে বলল, শোনো ফিরআউনের কন্যা, আমি তো সেই আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ মূসাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমার আব্বা ফিরআউনকেও সৃষ্টি করেছে। মুহূর্তের মধ্যে খবর চলে গেল ফিরআউনের কাছে। ফিরআউন মাসতাকে ডাকলো, ডেকে বলল, মাসতা, তোমার দুঃসাহস, আমারটা খাও, আমারটা পরো, আমার সাম্রাজ্য থেকে আমাকে মারো না, তুমি মূসাকে মারো। তুমি কি জানো তোমার কি শাস্তি হবে? মাসতা ডাক দিয়ে বলল, ফিরআউন, জানি, এত চিল্লেন না, জানি। আমি কি করবেন? আমার জীবনটা নিয়ে নেবেন? ওই মুসলমান, আজকে 94% মুসলমান দেশে বাস করি, আজকে আমাদেরকে মারার হুমকি দেয়, হাত ভাঙার হুমকি দেয়, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি বলতে চাই, তোমার যা ইচ্ছা তা করতে পারো, যা ইচ্ছা তা করতে পারো, বিনিময়ে শুধুমাত্র আমাদের ঈমানটা কেড়ে নিবে, এর চেয়ে বেশি আমাদের করতে পারবা না, পারবা না, পারবা না। মাসতা বলল, তুমি কি পারবা? জানি, করে নাও। ফিরআউন বলে, মাসতা, তুমি জানো না, তোমাকে এমন শাস্তি দিব, পৃথিবীর মানুষ বুঝুক আমাকে না মেনে, ফিরআউনকে না মেনে মূসাকে যদি কেউ মানে, তাহলে তার কি হতে পারে? এখনো সময় আছে, ঈমানটা ছাড়ো না, ওটা কখনো না। জল্লাদকে বলল ফিরআউন, এমন শাস্তির ব্যবস্থা করো যেই শাস্তি দেখে তাম বিশ্বের মানুষ বুঝতে পারে যে ফিরআউনকে না মেনে মূসাকে মানলে তার কি হতে পারে। ফিরআউনের জল্লাদ বিশাল আগুনের কুণ্ডলী, এর উপর বিশাল ডেচকি বেশ বসিয়ে দিল, লোহার ডেচকি, ওর মধ্যে ছাড়া হলো লোহা, সীসা, তামা। ঘন্টার পর ঘন্টা জাল দিতে লাগলো, টকবক টকবক করতে আসে। মাছটাকে আনা হলো ডেকচির কাছে। আপনারা জানেন, মাছে তার আরো সন্তান ছিল, 7 সন্তান, সবগুলোকে আনা হলো। ফিরআউন ডাক দিয়ে বলল, মাছটা, তাড়াতাড়ি ঈমান ছাড়ো, অন্যথায় তোমার চোখের সামনে তোমার সমস্ত সন্তানগুলোকে টকবক টকবক করতে থাকা ডেকচির মধ্যে ফেলে ফেলে হত্যা করা হবে। মাছটা বলল, কখনো না, ঈমান ছাড়তে রাজি নয়, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এক এক করে মাছে তার সব সন্তানগুলোকে ফালানো হলো। সর্বশেষ দুধের সন্তান, সর্বশেষ দুধের একটা সন্তান ছিল, জীবনের শেষবারের মতো মায়ের কোলে দুধ পান করতেছে। ফিরআউনের জল্লাদ থাবা মেরে সন্তানটাকে নিয়ে এসে টকবক টকবক করতে থাকা ডেকচির মধ্যে ফেলে দিল। যখনই ফেলে দিল, মুহূর্তের মধ্যে ছোট্ট শিশুটা ফুটন্ত টকবক করতে থাকা ডেকচির মধ্যে শেষ হয়ে গেল। তার প্রাণ বায়ুটা উড়ে যাচ্ছে আর বলতেছে, মারে, ওরে মা, এটা কোনো আগুনে টকবক করতে থাকা ডেকচি নয়, এটা হলো একটা ফুলের বাগান, তুই আর দেরি করিস না রে, দেরি করিস না। জোরে বলেন না আল্লাহু আকবার। ফিরআউনের মাসতা আর দেরি করলো না, সাথে সাথে মাসেতা নিজে দেরি না করে টকবক করতে থাকা ডেকচির মধ্যে পড়ে গেল। ঈমানটা বিলিয়ে দিল, ঈমানটা বিলিয়ে দিব। মনে রাখবেন যে জান্নাতি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আজকে যারা আমাদেরকে হত্যা করতে চায়, আজকে আমরা যারা আমাদের ঠ্যাং ভাঙার আদেশ করে, আমাদের হুমকি দেয় হত্যা করার, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, মনে রাখবেন বিনিময়ে কি করবে? আমাদের ঈমান নিবে। এর বিনিময়ে ইনশাআল্লাহ আমরা কি পেয়ে যাব? জান্নাত পেয়ে যাব। এর চেয়ে বেশি কিছু নয়, এর চেয়ে বেশি কিছু নয়। বন্ধুরা আমার, সময় স্বল্প, কথা বলতে পারলাম না। মনে রাখবেন, আমরা মুসলমান বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, মুসলমান আশরাফ আলী থানভীর উত্তরসূরি। মুসলমান জীবন দেবে কিন্তু ঈমান দিবে না, মুসলমান কল্লা দিবে কিন্তু পাগড়ি দিবে না। কথা বলেন ঠিক না? অতএব যত ঝড় তুফান
তুফান আসুক, যত ঝড় আসুক, আমরা ঈমান দিব না, প্রয়োজনে জীবন দিব, ঈমান দিব না। ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।